আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোরআনিক আরবিক 50% কোর্সের সেকেন্ড ক্লাসে উপস্থিত হয়েছি। তো ব্যস্ত মানুষদের জন্য খুব শর্ট ভিডিও বানাচ্ছি আমার ক্লাস টাইম ছাড়াই। তো আলহামদুলিল্লাহ, প্রথম ক্লাসে আমরা কি শিখেছি 1 মিনিটের মধ্যে একটুখানি দেখে ফেলি। তারপর আজকে দ্বিতীয় ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিছু অ্যাটাচ প্রোনাউন্স শিখবো, যুক্ত সর্বনাম, যে সর্বনামগুলো অন্য শব্দের সাথে সংযুক্ত অবস্থায় থাকবে। এই ক্লাসটা করলে মনে হবে আমি অনেক শব্দের আরবি, অনেক শব্দের অর্থ বুঝতে পারছি। আসলেই তাই, এটা এত এত ইন্টারেস্টিং, এত সহজ, এত মজার যে অনেক শব্দ নিজে নিজেই তৈরি করা যাবে ইনশাআল্লাহ। খুবই খুবই মজার এই ক্লাসটা। তো আমরা প্রথম ক্লাসে কিছু মুক্ত সর্বনাম দেখেছিলাম, স্বাধীন সর্বনাম দেখেছিলাম। সেটা হচ্ছে হুয়া, হুম, সে, তারা, আনতা, আনতুম, তুমি, তোমরা, আনা, নাহনু, আমি, আমরা, হিয়া। হুম, এই যে শব্দগুলো এটা স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা, আর হিয়া সে একজন স্ত্রী। এটা যদি আমরা উদাহরণ দেখি, আমরা আমরা যেমন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আমরা উদাহরণ দেখেছিলাম। এখানে যেমন হুয়া, কুল বলো হুয়া, এটা একটা স্বাধীন মুক্ত একটা সর্বনাম, হ্যাঁ, যেটা অন্যের সাথে অ্যাটাচ নাই, কিন্তু এটা কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, হুম অমা হুম এবং না তারা বিমুমিনিন, তারা মুমিন অথচ তারা মুমিন নয়, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আনতা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এগুলো ছিল মুক্ত স্বাধীন সর্বনাম। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সংযুক্ত, অর্থাৎ অ্যাটাচড প্রোনাউন্স। অ্যাটাচড প্রোনাউন্স। আচ্ছা, তাহলে একটু দেখি ব্যাপারটা কি এটা। আমরা এই একটুখানি এই একটা ছন্দ আকারে কয়েকটা সর্বনাম আমরা একটু মুখস্থ করে ফেলি। প্রথমে আমরা দেখি হু অথবা হি দুটোর অর্থই হচ্ছে তার। বাংলাটা একটু বুঝে নি। তার, তাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের, আর স্ত্রীলিঙ্গ তার। যদি আমি বাংলাতে বলি, যেমন তার বাড়ি, তার ঘর, তার রব, তার রসুল, তার ঠিকানা, তার বাবা, তার মা, তার ভাই, তার বোন, তার দিন। তো এরকম ভাবে তার, তাদের, হুম, তাদের, তোমার, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার বাবা, তোমার মা, হুম, আমার, আমার ঘর, আমার বাড়ি, আমার বাবা, আমার মা, আমার দিন, আমার রসুল, আমার রব। ঠিক আছে? তো এইভাবে তো খুবই সহজে আমরা এটা আমরা শিখতে পারবো। তাহলে আমরা যদি দেখি, হু অথবা হি অর্থ হচ্ছে তার, হুম অথবা হিম দুটোর অর্থই হচ্ছে তাদের। কা তোমার, কুম তোমাদের, ই ইয়া অথবা ই যে কোনোটাই বলা যেতে পারে, ইয়া আমার, না আমাদের, আর হা একজন স্ত্রী তার। তো আমরা হি আর হিমটা আপাতত বাদ রেখে হু হুম দিয়ে আমরা প্র্যাকটিস করব, মুখস্থ করব। প্রথমত দুটো দুটো করে হু হুম, তার তাদের, হু হুম তার তাদের, কা কুম তোমার তোমাদের, ই না আমরা পরবর্তীতে যা পড়বো তার জন্য আমরা ই পড়লে সুবিধা হবে। ই না আমার, আমাদের, আর হা একজন স্ত্রী তার। হু হুম কাকুম ই না হা, হু হুম কাকুম ই না হা, হু হুম কাকুম ই না হা। জাস্ট এই শব্দগুলো, এটা শব্দের অংশ বিশেষ, এটা স্বাধীনভাবে কোনো শব্দ না। হু কোনো স্বাধীনভাবে কোনো শব্দ না। তো হুম কা, এটা হুম যদিও আমরা এটা মুক্ত স্বাধীন সর্বনামে পেয়েছি, আবার এটা অ্যাটাচড বা যুক্ত সর্বনামের মধ্যেও আমরা পাচ্ছি। কা স্বাধীন, খালি কা কোনো শব্দ না। ঠিক আছে? তো কোন একটা শব্দের অংশ বিশেষ থাকবে এটা। তো আমরা একটু দেখি তাহলে কিরকম ভাবে থাকবে। এই যে দেখি আমরা যে কিতাবুন, কিতাবুন অর্থ একটি কিতাব। এখন আমি যদি বলি যে তার কিতাব, তাদের কিতাব, তোমার কিতাব, তোমাদের কিতাব, আমার কিতাব, আমাদের কিতাব, আর মনে করি ফাতিমা তার কিতাব, কি হবে আরবি শব্দগুলো? আমরা সহজে শিখতে পারবো। এই যে হু হুম কাকুম ইনাহা, হু হুম কাকুম ইনাহা, হু হুম কাকুম ইনাহা। একটু জাস্ট এই সিরিয়ালটা সুন্দর করে একটু মুখস্থ করে ফেলবো। বারবার পরে হু হুম কাকুম ইনাহা, হু হুম কাকুম ইনাহা। এখন জাস্ট এই যে কিতাবুন,
এর সাথে আমি যুক্ত করব। কিতাবুন একটি কিতাব, একটি বই। এখন আমি যখন যুক্ত করব তখন একটা ব্যাপার ঘটবে, সেটা হচ্ছে এটা একটু পরবর্তীতে আমরা গিয়ে শিখবো। আমরা একটা বিষয় শিখবো, সেটা হলো দুটো ইসম একসাথে যদি সংযুক্ত হয় তাহলে একটা ব্যাপার হয়। এই যে কিতাবুন, শেষ যে হরফ তার উপর যে দুইটা পেশ রয়েছে, অর্থাৎ তানবিনের একটা হরকত উঠে যায়, তারপরে গিয়ে এটা যুক্ত হয়। তো এটাকে বলে ইদফা। মুদফ, মুদফে কখনো তানবিন থাকে না, তো একটা একটা হরকত উঠিয়ে দিতে হয়। তো এটা পরে শেখার বিষয়, এখন আমরা শিখবো না এটা। তো কি করব তাহলে, এই যে প্রথম এই যে শব্দটার শেষ হরফে যে তানবিন রয়েছে, অর্থাৎ দুইটা পেশ রয়েছে, এটাকে আমরা একটা ফেলে দিব। দিলে কি থাকবে? কিতাবু। বু বা এর উপর কি আছে? শুধু একটা পেশ, কিতাবু। এখন এর সাথে আমি হু লাগাই, কিতাবুর সাথে যদি হু লাগাই তাহলে কিতাবু হু। কিতাবুর সাথে যদি আমি এখন হুম লাগাই তাহলে কিতাবু হুম, তাদের কিতাব। কিতাবুর সাথে যদি এখন আমি কা লাগাই, কিতাবু কা, তোমার কিতাব। কুম যদি লাগাই, কুম মানে তোমাদের, তাহলে কিতাবু কুম, তোমাদের কিতাব। কিতা আর ইয়া যখন লাগাবো তখন কিতাবুই এরকম হবে না, বরং কি হবে? কিতাবি। এই পেশটা থাকবে না আসলে, তখন এই ইয়া সাকিন আর এর ডানে জের হয়ে যাবে, বায়ে জের হয়ে যাবে। একটাই শুধু আমরা জের পাবো, বাকিগুলো সবই পেশ। কিতাবি, আমার কিতাব। কিতাবুনা, আমাদের কিতাব। এখানে আবারও কিতাবু, তার সাথে না যুক্ত করব, কিতাবুনা, আমাদের কিতাব। আবার কিতাবুর সাথে হা যুক্ত করব, কিতাবুহা, হার, হার বুক। কিতাবুহু হিজ বুক, কিতাবুহা হার বুক। এরকম ভাবে যে কোনো শব্দ আমি নিয়ে আসবো, জাস্ট তার সাথে শেষে হু হুম কাকুম ইনাহা যুক্ত করব। হু হুম কাকুম ইনাহা, হু হুম কাকুম ইনাহা, হু হুম কাকুম ইনাহা। ওকে, দেখি আমি এখন রব্বুনের সাথে যুক্ত করব। রব্বুন, রব প্রতিপালক, লালনকর্তা, পালনকর্তা, রব। রব্বুন, বায়ের উপর দুই পেশ ছিল, একটাকে ফেলে দিলাম, থাকলো রব্বু। এখন তার সাথে আমি হু যুক্ত করি, রব্বুহু, তার রব। হুম যুক্ত করি, রব্বুহুম, তাদের রব। কা যুক্ত করি, রব্বুকা, তোমার রব। কুম যুক্ত করি, রব্বুকুম, তোমাদের রব। এবার রব্বি, আমার রব। এই একটা একটু ব্যতিক্রম, আর পেশটা থাকছে না, জের হয়ে যাচ্ছে বায়ে। রব্বি, আমার রব। আল্লাহুম্মা আনতা রব্বি, ও আল্লাহ, আনতা হলো তুমি, হুয়া হুম আনতা আনতুম, আনতা তুমি, রব্বি আমার রব। আল্লাহুম্মা আনতা রব্বি, ও আল্লাহ তুমি আমার রব। লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লা আনতা, আপনি ব্যতীত কোনো উপাস্য নাই। ওয়া আনা আবদুকা, ওয়া এবং আনা আমি, ওয়া আনা আবদুকা এবং আমি তোমার বান্দা। সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের রাজা। কেউ যদি দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তিগফার দিনে একবার পাঠ করে, ওই দিনে মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। আবার কেউ যদি রাতে এটা পাঠ করে এবং ওই রাতে মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, খুবই চমৎকার একটা ইস্তিগফার। এটা আমাদের 70% বইয়ের মধ্যে আছে, সুন্দর অর্থ সহ ব্যাখ্যা করা। ওকে, তাহলে রব্বুহু, রব্বুহুম, রব্বুকা, রব্বুকুম, রব্বি, রব্বুনা, রব্বুহা, মুখস্থ করে ফেলি। রব্বুহু, রব্বুহুম, রব্বুকা, রব্বুকুম, রব্বি, রব্বুনা, রব্বুহা। রব্বুহু, রব্বুহুম, রব্বুকা, রব্বুকুম, রব্বি, রব্বুনা, রব্বুহা। রব্বুহু, রব্বুহুম, রব্বুকা, রব্বুকুম, রব্বি, রব্বুনা, রব্বুহা। আচ্ছা, এখন যদি আমি দেখি রসুলুন, তাহলে কি হবে? রসুলুহু, লামের উপর দুই পেশ ছিল, একটা ফেলে দিলাম, তাহলে থাকলো রসুলু। তার সাথে হু হুম কাকুম ইনাহা যুক্ত করি, রসুলুহু, রসুলুহুম, রসুলুকা, রসুলুকুম, রসুলি, রসুলুনা, রসুলুহা। তার রসুল, তাদের রসুল, তোমার রসুল, তোমাদের রসুল, আমার রসুল, আমাদের রসুল। আর একজন স্ত্রী, তার রসুল। রসুলহু, রসুলহুম, রসুলুকা, রসুলুকুম, রসুলি, রসুলুনা, রসুলুহা। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ি না আমরা?
ওয়া আশহাদু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না, যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, তার বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার রসুল। ওকে, দেখো, কিতাবুন, কিতাবুহু, কিতাবুহুম, কিতাবুকা, কিতাবুকুম, কিতাবি, কিতাবুনা, কিতাবুহা, কিতাবুহু, কিতাবুহুম, কিতাবুকা, কিতাবুকুম, কিতাবি, কিতাবুনা, কিতাবুহা। কলামুন দিয়ে যদি বলি, কলামুন একটি কলম, তাহলে কলামুহু, তার কলম, কলামুহুম, তাদের কলম, কলামুকা, তোমার কলম, কলামুকুম, তোমাদের কলম, কলামি, আমার কলম, কলামুনা, আমাদের কলম, কলামুহা, হার পেন, কলামুহু, হিজ পেন, কলামুহা, হার পেন, কলামুহু, কলামুহুম, কলামুকা, কলামুকুম, কলামি, কলামুনা, কলামুহা। আমি যেভাবে পড়ছি ওইভাবে প্র্যাকটিস করতে হবে, শুনে শুনে। হ্যাঁ, উচ্চারণ যেন এরকম হয়। এখন তুমি যদি একটু টেনে টেনে পড়ো, যেখানে মাদ নাই ওখানেও টেনে টেনে পড়ো, যেমন কলামুকা, কলামুকুম, কলামি, কলামুনা, কলামুহা, এই তিনটায় সবটাতে মাদ আছে, শেষে টেনে টেনে পড়তে হবে। কিন্তু কা, কুম, এগুলো কিন্তু মাদ নাই, হুম মাদ নাই, হুতে একটা আছে, কলামুহু, এটাতে একটা মাদ আছে। কলামুহু, হিজ পেন, কলামুহু, কলামুহুম, কলামুকা, কলামুকুম, কলামি, কলামুনা, কলামুহা। ইসমুন, ইসমুহু, ইসমুহুম, ইসমুন মানে নাম, তাহলে ইসমুহু তার নাম, ইসমুহুম তাদের নাম, ইসমুকা তোমার নাম। দেখো, ওয়া তাবারাকা ইসমুকা, ওয়া এবং তাবারাকা বরকতময়, ইসমুকা তোমার নাম, আমরা সানার মধ্যে কিন্তু পড়ি, ওয়া তাবারাকা ইসমুকা, ওয়া এবং তাবারাকা বরকতময়, ইসমুকা এবং বরকতময় তোমার নাম, ওয়া তাআলা জাদ্দুকা, এবং সুউচ্চ তোমার মর্যাদা, ওয়ালা ইলাহা গায়রুক, এবং কোনো উপাস্য নাই তুমি ছাড়া। ওকে, ইসমুকা তোমার নাম। যদি মা দিয়ে কোশ্চেন করো, মা আর ইসমুকা, মাসমুকা, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, মাসমুকা, মাসমুকুম, সরি ইসমুকুম, ইসমুকুম তোমাদের নাম, ইসমি আমার নাম, ইসমি খাদিজা, আমার নাম খাদিজা, আমার ভালো নাম খাদিজা, ইসমি খাদিজা। ইসমুনা আমাদের নাম, ইসমুহা হার নেম, ইসমুহা ফাতিমা, হার নেম ইজ ফাতিমা। ইসমুহু, ইসমুহুম, ইসমুকা, ইসমুকুম, ইসমি, ইসমুনা, ইসমুহা। দেখো, উচ্চারণটা যদি আমরা সুন্দর করে পড়তে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের কোরআন শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। দিনুন মানে দিন, ওয়ে অফ লাইফ, জীবন ব্যবস্থা। আমাদের জীবন ব্যবস্থা, দিন, ওয়ে অফ লাইফ কি, ইসলাম। দিনুহু তার দিন, দিনুহু, দিনুহুম, দিনুকা, দিনুকুম, দিনি, দিনুনা, দিনুহা। জাস্ট দেখো শেষে হু, হুম, কাকুম, ইনাহা, এটা যুক্ত হয়েছে। দিনুহু, দিনুহুম, দিনুকা, দিনুকুম, দিনি, দিনুনা, দিনুহা। কবরের একটা প্রশ্ন হবে, মা দিনুকা, মা মানে কি, দিনুকা তোমার দিন, তোমার দিন কি, আমার দিন ইসলাম। কবরের আর একটা প্রশ্ন হবে রব্বুকা দিয়ে, রব্বুকা মানে তোমার রব, মান রব্বুকা, মার রব্বুক, তোমার রব কে, আমার রব আল্লাহ। ওকে, দিনুহু, দিনুহুম, দিনুকা, দিনুকুম, লাকুম দিনুকুম, পড়ি না আমরা সূরার মধ্যে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এবং আমার জন্য আমার দিন, সূরা কাফিরুন, লাকুম দিনুকুম, দিনই আমার দিন, দিনুনা আমাদের দিন, দিনুহা। আমরা একটু দোয়া পড়ি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, আলা উপর, দিনিকা আপনার দিন, দিনুকা আলার কারণে দিনু থেকে নি হয়েছে, দি আলা দিনিকা আপনার দিনের উপর। হে হে অন্তর সমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর অটল রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়া পড়তেন, খুব ইম্পর্টেন্ট একটা দোয়া। তাহলে এটা বারবার পড়ে পড়ে শুনে শুনে মুখস্থ, হ্যাঁ, একদম মুখস্থ না, ঠোঁটস্থ।
ঠোঁট দিয়ে ইজিলি বের হয়ে যায়। ওকে, এখন নিজে নিজে প্র্যাকটিস করতে হবে এগুলা। দেখি বাইতুন দিয়ে আমি একটু প্র্যাকটিস করি। বাইতুন, বাইতুহু, বাইতুহুম, বাইতুকা, বাইতুকুম, বাইতি, বাইতুনা, বাইতুহা। আবদুন দিয়ে যদি প্র্যাকটিস করি, আবদুন, আবদুন মানে বান্দা, দাস, তাহলে আবদুহু তার দাস, আবদুহু, আবদুহুম, আবদুকা, আবদুকুম, আবদি, আবদুনা, আবদুহা। কলবুন মানে হৃদয়, অন্তর, কলব, কলবুহু, কলবুহুম, কলবুকা, কলবুকুম, কলবি, কলবুনা, কলবুহা। এই যে কলবি আমার হৃদয়, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি, ঘুরিয়ে দিন বা অটল করে দিন, কলবি আমার হৃদয়, আলা দীনিকা আপনার দিনের উপর। ওই দোয়ার আরেকটা অংশ, কলবি। তো দেখো, কফ আর কাফ যদি উল্টে যায়, কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালু, আর কাফ হচ্ছে জিহ্বার গোড়া থেকে আরেকটু আগ বাড়িয়ে তার বরাবর উপরের তালু। এখন যদি কফের জায়গায় এটা যদি আমি কাফ দিয়ে পড়ি, কালবি হয়ে যাবে আমার কুকুর, কালবুন মানে কুকুর, আর কলবুন হচ্ছে হৃদয়, অন্তর। তাহলে একদম কাছাকাছি মাখরাজ, হ্যাঁ, একটু যদি এদিক ওদিক হয়ে যায় অর্থ চেঞ্জ হয়ে যায়। এই জন্য আরবি আমার না শিখে, উচ্চারণ না শিখে আমার কোনো উপায় নাই, সহি ভাবে আমাকে তেলাওয়াত শিখতে হবে, নতুবা দেখা যাচ্ছে যে আমি এমন কিছু বলছি যা শিরকি কথাবার্তা হয়ে যাচ্ছে, উল্টো আমার গুনাহ হচ্ছে। অনেক সময় সলাতই নষ্ট হয়ে যাবে যদি তেলাওয়াত শুদ্ধ না হয়, সূরা ফাতিহা শুদ্ধ না হয়। তো আমাদের অবশ্যই অবশ্যই শিখতে হবে। তো আবদুল কলবন কুরসিয়ন, কুরসি ইউহু, কুরসি ইয়ার উপর থেকে একটা পেশ ফেলে দিই, কুরসি ইউহু তার কুরসি। আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়ি ওয়াসিআ কুরসি ইউহু, পরিব্যাপ্ত, ইহা পরিব্যাপ্ত, কুরসি ইউহু তার কুরসি, তার আসন। ওয়াসিআ কুরসি ইউহু সামাওয়াতি ওয়াল আরদ, তার আসন আসমান এবং জমিন সবকিছুকে পরিব্যাপ্ত করে রেখেছে। ওকে, কুরসিয়ুহু, কুরসিয়ুহুম, কুরসিয়ুকা, কুরসিয়ুকুম, কুরসিয়ুনা, কুরসিয়ুহা। সারিরুন বিছানা, সারিরুন বিছানা, তাহলে তার বিছানা কি হবে? সারিরুহু, সারিরুহুম, সারিরুকা, সারিরুকুম, সারিরি, সারিরুনা, সারিরুহা। উম্মুন মানে মা বা ঠিকানা, তাহলে তার ঠিকানা কি হবে? উম্মুহু, উম্মুহু। একটা আয়াত আছে সূরা করিয়া, ফা উম্মুহু হাবিয়া, এখানে যদি একটা ফা লাগে, ফা মানে অতএব, অতঃপর, তাই ফা উম্মুহু অতএব তার ঠিকানা হাবিয়া, ফা উম্মুহু হাবিয়া। আমরা হাবিয়া জানি, হাবিয়া হচ্ছে কি? একটা দোজখের, একটা জাহান্নামের একটা জায়গা। ওকে, এবার দেখি জাদ্দুন। জাদ্দুন হলো মর্যাদা বা আভিজাত্য, দাদা, নানা। জাদ্দুন, তাহলে জাদ্দুহু, জাদ্দুহুম, জাদ্দুকা, জাদ্দুকুম, জাদ্দুকা কি হয় তাহলে? তোমার মর্যাদা, তোমার আভিজাত্য। ওয়া তাআলা জাদ্দুকা, এবং সুউচ্চ তোমার মর্যাদা, তোমার আভিজাত্য। ওয়ালা ইলাহা গায়রুক, এবং তুমি ছাড়া কোনো উপাস্য নেই। জাদ্দুহু, জাদ্দুহুম, জাদ্দুকা, জাদ্দুকুম, জাদ্দি, জাদ্দুনা, জাদ্দুহা। নাফসুন মানে নাফস, আত্মা, অনেকগুলো অর্থ হয়। নিজ, একটা হলো নিজ, আমার নিজ, আমার নিজের উপর আমি জুলুম করেছি। আত্মা, প্রবৃত্তি, তাহলে নাফসুন, নাফসুহু, নাফসুহুম, নাফসুকা, নাফসুকুম, নাফসি, নাফসুনা, নাফসুহা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ নিশ্চয় আমি আমার নিজের উপর, যালামতু জুলুম করেছি, নাফসি, হুম, কাসীরান অনেক জুলুম করেছি। আচ্ছা, দুটো শব্দ দেখা যাচ্ছে একটু হাইলাইট করা আছে, আবন আর আখন। এই দুটো শব্দ একটু ভিন্ন। আমরা এতক্ষণ শিখলাম যে একটা, যেমন বাইতুহু, বাইতুন, তার উপর যে দুই পেশ আছে, একটা পেশ তুলে দিয়ে তার সাথে হু যুক্ত করব। কিন্তু এই দুটো শব্দ ক্ষেত্রে একটু আলাদা। এখানে এখানে অতিরিক্ত একটা যজমালা ওয়াও এসেছে। যেমন আবন, আবন মানে বাবা, তাহলে আবন বায়ের উপর থেকে একটা পেশ তুলে দিয়ে তার সাথে হু যুক্ত করলেই হবে না। একটা, ওই যে বায়ের উপর যে পেশ আছে তার সাথে একটা যজমালা ওয়াও সাথে নিয়ে আসতে হবে। এই দুটো শব্দ একটু ব্যতিক্রম। আবুহু একটা মাদ হবে, আবুহু তার বাবা, আবুহু, আবুহুম, আবুকা, আবুকুম, আবি, আবুনা, আবুহা। আখুন মানে ভাই, আখুহু, আখুহুম তার ভাই, তাদের ভাই, আখুকা, আখুকুম
তোমার ভাই তোমাদের ভাই, আখি আমার ভাই, আখু না আমাদের ভাই, আখুহা হার ব্রাদার, আখুহু আখুহুম, আখুকা আখুকুম, আখি কাইফা হালুকা ইয়া আখি, হাউ আর ইউ মাই ব্রাদার, আখি আখু না আখুহা। ওকে, এই হলো আমাদের, ব্যাস, দ্বিতীয় ক্লাস শেষ হয়ে গেল। হুম। তো ইনশাল্লাহ এগুলো দিয়ে বারবার প্র্যাকটিস করব। বিষয়টা সহজ, কিন্তু একটু বলে বলে একটু মুখে চালু করা, এই আর কি। হু হুম কাকুম ইনাহা, প্রথমত এটা একটু মুখস্থ করবো। হু হুম কাকুম ইনাহা, এটা কি? অ্যাটাচড প্রোনাউন্স, যুক্ত সর্বনাম। এটা বিভিন্ন ইসমের সাথে আমরা যুক্ত করে প্র্যাকটিস করলাম। রব্বুহু রব্বুহুম রব্বুকা রব্বুকুম রব্বি রব্বুনা রব্বুহা, টেনে টেনে বারবার শুনে শুনে শব্দগুলো ভালো মতো সুন্দর মতো করে প্র্যাকটিস করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দিন। কোরআন পড়ার আনন্দ আমরা পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআন পড়তে, দোয়া জিকির, যে কোনো জায়গা দেখবা তুমি পড়তে গেলে একদম অর্থ বুঝতে পারতেছো ইজিলি। খুবই খুবই, মানে এই আনন্দ, এই অনুভূতি, এটা প্রকাশ করা যাবে না, বোঝানো সম্ভব না। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মাত্র ছোট দুটো কোর্স, 50% এবং 70%, দুটো কোর্স একটু ভালো মতো করে করতে পারলে অর্থ বোঝা যে কতটা সহজ হয়ে যাবে। অর্থ বুঝে বুঝে তখন আমরা অনেক অনেক সূরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। রব্বি আউজিআনি, গতকাল দুটো দোয়া পড়িয়েছিলাম, আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। হে আল্লাহ, আমাদেরকে, আমাকে আপনি সামর্থ্য দান করুন। হ্যাঁ, রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। তো ওয়াদখিলনি ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আমার রব, আমাকে সামর্থ্য দিন যাতে আমি শুকর করি আপনি আমার উপর এবং আমার পিতা মাতার উপর যে নিয়ামত দিয়েছেন, আমি যেন তা শুকর করতে পারি। এবং আমাকে আরো সামর্থ্য দিন কি, আমি যেন আপনার পছন্দ মতো, আপনার পছন্দের যে আমল আপনার পছন্দ, সেই সেই কাজ আমি করতে পারি, যা আপনি পছন্দ করেন, আমি সেই আমল যেন আমি করতে পারি। এবং আমাকে আপনার রহমত, আপনার অনুগ্রহে যারা সলিহীন, যারা পরহেজগার মুত্তাকিয়া, তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নিন। এবং আরেকটা দোয়া আছে, ওটা আহ, প্রায় একই টাইপের। তো ইনশাআল্লাহ দোয়ার দুটো আমরা একটু মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে তৌফিক চাইবো, বারবার তৌফিক চাইবো ইনশাআল্লাহ। তিনি সহজ করে দিলে সবই সহজ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।